আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো হচ্ছে ভিল্যান কনফিগারেশন নিয়ে। সো ভিল্যানটা আমাদের আসলে নেটওয়ার্কিং সেক্টরে আমরা যারা আছি আমাদের সবার জন্যই ভিল্যানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে এই ভিল্যানের ব্যবহার খুবই অহরহ পর্যায়ে হয়। সো আজকের টপিকটা হচ্ছে আমার ভিল্যান নিয়ে। সো আমি আজকে প্রথমে আপনাদেরকে ভিল্যানের কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যাতে আপনাদের এই টপোলজিটা বুঝতে খুব সহজ হয়। সো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি তিনটা ভিল্যান এখানে ক্রিয়েট করেছি। একটা হচ্ছে ভিল্যান 10, যেটা এইচআর ডিপার্টমেন্টের জন্য, এবং আইপি ব্লক হচ্ছে 8.1। এখানে আমি ভিল্যান 20 ক্রিয়েট করেছি, যেটার হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, এবং এটা হচ্ছে 9.1 এর একটা ব্লকের আইপি। এবং এইটা হচ্ছে আমার ভিল্যান 30, যেটা আমি আইটি ডিপার্টমেন্টের জন্য স্যাংশন করেছি। ঠিক আছে। সো এখানে বরাবরের মতো আমি একটি লেয়ার 3 রেখেছি, এটা হচ্ছে একটি লেয়ার 3 সুইচ। তো এখানে দেখেন লেয়ার 3 সুইচের ফার্স্ট ইথারনেট 0/1 এবং 0/2 এই দুইটা পোর্ট হচ্ছে আমার ভিল্যান 10 এর জন্য, এবং এই সুইচের F0/3 এবং 0/4 এই দুইটা পোর্ট হচ্ছে আমার ভিল্যান 20 এর জন্য, এবং 0/5 এবং 0/6 এই দুইটা পোর্ট হচ্ছে আমার ভিল্যান 30 জন্য। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এই সুইচটাতে, আমরা লেয়ার 3 সুইচটাতে আমরা তিনটা ভিল্যান পর্যায়ক্রমে এখানে ক্রিয়েট করব। তো চলুন আমি আপনাদেরকে একটু কনফিগারেশনে চলে যাই। দেখুন, আমি সুইচের CLI মোডে আমি চলে আসলাম। এখন এইখান থেকে আমি যে কাজটা প্রথমে আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে তিনটা ভিল্যান ক্রিয়েট করতে হবে। আমার এই সুইচে আমাকে প্রথমে তিনটা ভিল্যান ক্রিয়েট করতে হবে। আমি সুইচটাকে অ্যানাবল করে নিলাম। এরপর আমি গ্লোবাল কনফিগারেশন মোডে চলে যাচ্ছি। ওকে, এখন দেখুন ভিউয়ার্স, আমি এখানে বরাবরের মতো ভিল্যান 10, ভিল্যান 20 এবং ভিল্যান 30 এই তিনটা ভিল্যান আমি এখানে ক্রিয়েট করব। ঠিক আছে। তো আমি প্রথমে হচ্ছে লিখছি আমি ভিল্যান 10। ভিল্যান 10 লেখার পর আমি এখানে এন্টার প্রেস করলাম। এখন আমাকে বলতেছে যে একটা এই ভিল্যান 10, যে ভিল্যান 10টা, এই ভিল্যান 10 এর একটা নাম আমরা অ্যাসাইন করব। তো এই নামটা আমরা হচ্ছে কি করেছি, আমরা নামটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের জন্য রেখেছি। সো আমি এখানে লিখছি, সুতরাং আমি এখানে এখন এইচআর ডিপার্টমেন্টের নামটাই দিব HR_DEPT। সরি, এর আগে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে NAME, নেম স্পেস দেন হচ্ছে আপনার ডিপার্টমেন্টের নাম। এরপর আমি এন্টার প্রেস করলাম। আমার ভিল্যান 10 কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সিট করে আমি ভিল্যান 10 থেকে বেরিয়ে গেলাম। এখন আমি যেটা করব, ভিল্যান 20 আমি এখানে ক্রিয়েট করব। সো ভিল্যান 20 এন্টার, নেম, এটা হচ্ছে আমার মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, marketing_DEPT ডিপার্টমেন্ট শর্ট ফর্মে আমি লিখলাম। এখন আমি এখানে এক্সিট করে আমি ভিল্যান 20 থেকে বের হয়ে গেলাম, এবং আমি এখন ক্রিয়েট করব হচ্ছে ভিল্যান 30। সো নেম IT_ডিপার্টমেন্ট। ওকে, আমি এখন এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। দেখুন, আমি এখন তিনটা ভিল্যান আমি এখানে ক্রিয়েট করে ফেলেছি। তো আমরা চলুন একটু দেখি ভিল্যানগুলো ক্রিয়েট হলো কিনা। সো আমি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে বেরিয়ে যাচ্ছি, এবং এইটা হচ্ছে আমি এখন, আচ্ছা আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা একটা সিসকো ডিভাইস, এটা হচ্ছে সিসকো লেয়ার 3 ডিভাইস। আমি একটু বলে রাখি যে আপনারা এইখানে যে কনফিগারেশনটা যেভাবে করবেন, আপনারা যারা সিসকো ডিভাইস নিয়ে আপনারা রিয়েল লাইফে যে কাজগুলো করবেন একেবারে সেম কনফিগারেশন, দেয়ার হ্যাভ নো চেঞ্জ। ওকে, আপনার এই প্যাকেট ট্রেসারটা সিসকো সেইভাবেই তৈরি করেছে যাতে আপনি এখান থেকে প্র্যাকটিস করে আপনি এই প্র্যাকটিস নিয়ে আপনি রিয়েল লাইফে কাজ করতে পারেন। ঠিক আছে। তো আপনার টেনশনের কিছু নাই যে আমি এইখানে ডেমো দেখাচ্ছি, রিয়েল লাইফে যে কোনো চেঞ্জ হবে কিনা, না, বরাবরের মতো রিয়েল লাইফেও আপনি যে কনফিগারেশনটা করবেন সেই কনফিগারেশনটাই এইখানে সেম। ঠিক আছে। সো আমি এখন ভিল্যানটা চেক করব। তো ভিল্যান চেক করার জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে শো ভিল্যান এবং এন্টার। দেখুন, আমাকে কিন্তু এখানে তিনটা ভিল্যান আমাকে দেখাচ্ছে। ভিল্যান 10 HR ডিপার্টমেন্টের জন্য, ভিল্যান 20 মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, এবং ভিল্যান 30 এই আইটি ডিপার্টমেন্টের জন্য।
সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সরি বাইরে একটু নয়েজ হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। মেবি জেট যে ফাইটার যে বিমানগুলো ওগুলো মনে হয় একটা গেল আমার বাসার উপর দিয়ে আর কি, সরি। যাই হোক, আমরা আবার মনোযোগ দেই। সো আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমি কিন্তু মাত্র এখানে ভিল্যানগুলো কনফিগার করেছি, আমি কিন্তু ভিল্যানগুলো এখনও এইখানে আমি অ্যাসাইন করিনি, ঠিক আছে। সো এখন দেখেন, ভিল্যান যখন আমি কনফিগার করলাম তখন আমি কি করলাম। এখন ভিল্যানটা হচ্ছে একটা সিকিউরিটি পারপাস আপনি বলতে পারেন। যেমন ধরেন আপনি ভিল্যান 10-এর আন্ডারে যে আপনার হোস্টগুলা বা কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলা কিন্তু কখনোই ভিল্যান 20-র সাথে কমিউনিকেট করতে পারবে না। আমি আবার বলছি, আমরা যখন ভিল্যান 10-এর আন্ডার থেকে কোন হোস্টকে ভিল্যান 20-র সাথে কমিউনিকেট করতে চাবো বা ভিল্যান 20 থেকে ভিল্যান 30-তে কমিউনিকেট করতে চাবো, সেটা কিন্তু হবে না। এক ভিল্যানের আইডির হোস্ট থেকে আর এক ভিল্যানে আপনি কখনোই কমিউনিকেট করতে পারবেন না, ঠিক আছে। এইটাই হচ্ছে ভিল্যানের একটা ফর্মুলা। এর কারণ হচ্ছে যে সাপোজ আপনার এই ভিল্যান 10-এর ভিতরে কোনো ব্রডকাস্ট ক্রিয়েট হলো, তো আমার যদি এখানে ভিল্যান ক্রিয়েট করা থাকে, আমার কিন্তু ভিল্যান 10-এ যখন ব্রডকাস্ট ক্রিয়েট হলো, এই ব্রডকাস্টটা কিন্তু ভিল্যান 10-এর ভিতরেই থাকবে, এটা কখনোই ভিল্যান 20 বা ভিল্যান 30-তে যাবে না। আবার ভিল্যান 30-তে কোনো ব্রডকাস্ট ক্রিয়েট হলে এটা কিন্তু অন্য ভিল্যানগুলোতে কখনোই যাবে না। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমি যদি চাই ভিল্যান 10 থেকে আমার HR ডিপার্টমেন্ট থেকে আমার মার্কেটিং ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমি পরের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো, ওটাকে বলা হচ্ছে ইন্টার ভিল্যান প্রোটোকল বা ইন্টার ভিল্যান রাউটিং। তো ইন্টার ভিল্যানের মাধ্যমে আমাদের ভিল্যান ঠিক থাকবে, কিন্তু আমরা সবাই সবার ভিতরে একটা কমিউনিকেট করতে পারবো। ওটা আমি আপনাকে পরের ভিডিওতে দেখাবো, কারণ ভিল্যানটা ঠিক মতো বুঝতে না পারলে ইন্টার ভিল্যান কনফিগার আপনি করতে পারবেন না। সো দেখেন, আমি এখন যেটা করব, আমি এখন ভিল্যান ক্রিয়েট করেছি। সো আমি এখন এই ভিল্যানের আন্ডারে আমি এই পোর্টগুলো অ্যাসাইন করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অর্থাৎ ভিল্যান 1 নেটিভ ভিল্যান আমরা যেটাকে চিনি, সবগুলো পোর্টই কিন্তু ভিল্যান 1-এর আন্ডারে রয়েছে, ঠিক আছে। এখানে সবগুলো পোর্ট দেখেন, FS0/1 থেকে একেবারে গিগাবাইট 0/2 পর্যন্ত সবগুলো পোর্ট কিন্তু আমার ভিল্যান 1-এর আন্ডারে রয়েছে। তো আমার এখন কি করতে হবে, ম্যানুয়ালি এই পোর্টগুলোকে আমার যে পোর্টে আমার যে হোস্ট কানেক্টেড, ওই হোস্টের পোর্টগুলোকে আমার এক একটা ভিল্যানে আনতে হবে। তো আমার এখানে দেখেন ভিল্যান 10-এর আন্ডারে কয়টা পোর্ট রয়েছে, সুইচের FA0/1 এবং 0/2 এইখানে রয়েছে। সো আমি যেটা করব এখন, কনফিগার টার্মিনাল ইন্টারফেস, এখানে আমি লিখলাম ইন্টারফেস। আমি এখন হচ্ছে এই দুইটা পোর্ট FA0/1 এবং FA0/2 এই দুইটা পোর্টকে আমি ভিল্যান 10-এর আন্ডারে নিয়ে যাচ্ছি। সো এর জন্য আমি এই কনফিগারেশনটা আমি লিখবো, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে এখানে ইন্টারফেসগুলো আমরা সিলেক্ট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি আমার গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি, আমার এটা লগ আউট হয়ে গিয়েছিল। তো আমরা ভিল্যান এখন কনফিগার করেছি। এখন হচ্ছে আমরা এখানে ফার্স্ট ইথারনেট 0/1 এবং 0/2 এই দুইটা পোর্টকে আমরা ভিল্যান 10-এর আন্ডারে আনবো। সো আমাদেরকে কমান্ড দিতে হবে ইন্টারফেস ফার্স্ট রেঞ্জ, যেহেতু আমরা দুইটা পোর্টকে অ্যাসাইন করব একই সাথে, এর জন্য আমরা রেঞ্জ কথাটা ইউজ করব। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 হাইপেন ফার্স্ট ইথারনেট 0/2 এবং এন্টার। দেখেন আমি এখানে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 এবং 0/2 এই দুইটাকে আমি একসাথে অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি এটাকে ভিল্যানের আন্ডারে নিয়ে আসবো। কত ভিল্যান? ভিল্যান 10। সো আমাকে লিখতে হবে সুইচ পোর্ট মোড। প্রথমে আমি এটাকে পোর্ট দুটাকে অ্যাক্সেস মোডে নিয়ে আসছি, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এন্টার। দেন লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10। ওকে, এখন কিন্তু আমার এই দুইটা পোর্ট দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখন রিস্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে এই দুইটা পোর্ট এখন ভিল্যান 10-এর আন্ডারে অ্যাসাইন করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 0/3 এবং 0/4 এই দুইটা পোর্টকে আমরা ভিল্যান 20-র আন্ডারে নিয়ে আসবো। সো আমি এখান থেকে লগ আউট করলাম,
ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট। আপনারা চাইলে এটাকে শর্ট করে একসাথেও লিখতে পারেন, এরকম 0/1 হাইপেন সরি এটা হচ্ছে 3 এবং 4, তাই না, 3 এবং 4, 0/3 হাইপেন 0/4। এটাকে আপনারা এটাকে আপনারা এভাবেও লিখতে পারেন, এভাবেও আপনারা লিখতে পারেন। এন্টার, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস। আমি অ্যাক্সেস মোডে নিয়ে, এটা হচ্ছে 20। ওকে, আমার এটাও অ্যাসাইন করা শেষ। এখন আমরা যেটা করব, দেখেন এই দুটো এখন রিস্টার্ট নিচ্ছে। এখন আমরা আইটি ডিপার্টমেন্ট, তার মানে VLAN 30-কে আমরা অ্যাসাইন করব। VLAN 30 হচ্ছে 0/5 এবং 0/6। ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/5 থেকে 6, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, VLAN 30, এন্টার। দেখেন আমার কিন্তু এখন VLAN 10, 20 এবং 30 এই 3টা VLAN-এর ভিতরে আমার কিন্তু ম্যানুয়ালি আমি এই পোর্ট 6টা পোর্টকে আমি অ্যাসাইন করে দিয়েছি অলরেডি। সো আমি এখন চেক করব। চেক করার জন্য আমি দেখব যে আসলে আমার পোর্টগুলো VLAN-এর আন্ডারে অ্যাসাইন হয়েছে কিনা। সো শো VLAN দিয়ে এন্টার যদি আমি প্রেস করি, দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন VLAN 10-এর জন্য HR ডিপার্টমেন্টের জন্য অ্যাক্টিভ আছে হচ্ছে 0/1 এবং 0/2 আছে হচ্ছে 0/1 এবং 0/2, 20-র জন্য 0/3 এবং 0/4 এবং 30-র জন্য 0/5 এবং 0/6। ঠিক আছে, আমার কিন্তু অ্যাসাইন হয়ে গিয়েছে। সো দেখেন আমি এখানে আগের থেকে আমি এই যে কম্পিউটার আইপিগুলো বসিয়ে রেখেছি আপনাদের, যাতে ভিডিওটা অত লেন্দি না হয়। এখন দেখেন আমি আপনাদেরকে শুরুতে যেটা বলেছিলাম যে VLAN 10 থেকে কখনোই আপনি VLAN 20-তে অ্যাক্সেস করতে পারবেন না। আপনি শুধুমাত্র VLAN 10-এর আন্ডারে যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোতেই আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে, এই যে আমি এখানে কমান্ড প্রম্পট যাচ্ছি, পিং, আমি এই কম্পিউটার থেকে আমি VLAN 10-এর এই কম্পিউটারটা অ্যাক্সেস করব, তাহলে হচ্ছে 172.168.3। দেখেন আমি কিন্তু অ্যাক্সেস পাচ্ছি। কিন্তু আমি যদি এখন VLAN 10 থেকে আমি VLAN 20-র একটা পিসি অর্থাৎ 9.2 এইখানে আমি যদি পিং করি তাহলে কিন্তু আমি পিং পাবো না। দেখেন আমি দেখাচ্ছি, আমি এই যে VLAN 10-এর এই কম্পিউটার এখন আমি আসি, এই কম্পিউটার থেকে আমি এখন VLAN 20-তে অ্যাক্সেস করব। সো এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 9.2। দেখুন আমি কিন্তু এখন আমি এখানে পিং পাবো না, আমি এখানে রিকোয়েস্ট টাইম আউট আসবে আমার, দেখছেন রিকোয়েস্ট টাইম আউট আসতেছে। সো এটাই ছিল হচ্ছে VLAN কনসেপ্ট। সো এখন আপনি যদি আপনার ডিপার্টমেন্টাল কাজের জন্যে আপনার যদি প্রয়োজন হয় VLAN 10-এর VLAN-এর ভিতরেও থাকবে, এবং আমি চাচ্ছি বোথ ডিপার্টমেন্ট ক্যান বি কমিউনিকেট ইচ আদার, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা প্রোটোকল চালাতে হবে, সেটা হচ্ছে ইন্টার VLAN। সো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টার VLAN করার মাধ্যমে আপনারা এটা হচ্ছে আপনারা কমিউনিকেট করতে পারবেন একজন আরেকজনের সাথে। সো শুধু VLAN করার মাধ্যমে আমরা ছোট ছোট ব্লকে এগুলোকে ভাগ করে ফেললাম, আলাদা করে ফেললাম নেটওয়ার্কটা। এখন আমরা পুরো নেটওয়ার্ককে ইন্টার VLAN-এর মাধ্যমে আমরা আলাদা আলাদা করে মানে একসাথে কমিউনিকেট করাবো, ঠিক আছে। সো আপনার অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা সলভ করার। এবং ইন্টার VLAN ভিডিওটি দেখার জন্য বা ইন্টার VLAN কীভাবে আমরা কনফিগার করি সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন।